ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেনায় ডুবতে থাকা বিদ্যুৎ ও জ্বালানি খাত। অন্তর্বর্তী সরকারের বিশেষ উদ্যোগে এরই মধ্যে মেয়াদোত্তীর্ণ সকল দেনা পরিশোধ করেছে পেট্রোবাংলা। এখন থেকে সকল বিল যথাসময়ে পরিশোধ করা হবে বলে জানিয়েছে সংস্থাটি। বিস্তারিত সঞ্জয় অধিকারী রিপোর্টে। আওয়ামী লীগ সরকারের সীমাহীন লুটপাট আর দুর্নীতিতে বিপর্যস্ত হয়ে পড়ে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত। আন্তর্জাতিক তেল কোম্পানি ও সরবরাহকারীদের কাছে পুঞ্জীভূত দেনার পরিমাণ বেড়েই চলেছিল, যা সংকটে ফেলে দেয় বাংলাদেশকে। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর জ্বালানি খাতে অগ্রাধিকার ভিত্তিতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়, ফলে পাল্টে যেতে শুরু করে এই খাতের চিত্র। দেনাটা অবশ্যই আমাদের ইমেজে একটা ক্রাইসিস ক্রিয়েট করেছিল, যারা বিদেশ থেকে আমাদেরকে দীর্ঘমেয়াদে এলএনজি সরবরাহ করে অথবা স্পটে যারা সরবরাহ করেন, এই বকেয়াটা পরিশোধ করতে আমাদেরকে বেশ বেগ পোহাতে হয়েছে। সবার একটা সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আমরা এটা শোধ করতে সক্ষম হয়েছি। গত বছরের আগস্টে পেট্রোবাংলার মোট দেনা ছিল 737.46 মিলিয়ন মার্কিন ডলার বা 8,702 কোটি 3 লাখ টাকা। এই দায়সহ গত 9 মাসে আন্তর্জাতিক তেল কোম্পানি আইওসি দীর্ঘমেয়াদী এলএনজি চুক্তি ও স্পট মার্কেট থেকে আমদানিকৃত এলএনজি সরবরাহকারী, দুটি ভাসমান এলএনজি টার্মিনাল, এফএসআরইউ ও আইটিএফসি ঋণের সুদসহ মোট 3,739.95 মিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে। বিদ্যুৎ বিভাগের অনুকূলে এবং বিসিআইএস-এর অনুকূলে অর্থ বিভাগ বর্ধিত হারে সাবসিডি দিয়েছে। সেই টাকাটা ওনারা আমাদের ডিস্ট্রিবিউশন কোম্পানিকে গ্যাস বিল দিতে পারছে। আর এছাড়াও আমরা আমাদের বিতরণ কোম্পানি, উৎপাদন কোম্পানিকে আমরা একটা লক্ষ্যমাত্রা দিয়েছি যে আপনাকে আগামী মাসে এত টাকা দিতে হবে। তো গ্যাস গ্রাহকবৃন্দ তারা আমাদের বিল পরিশোধ করেছে, আর বিদ্যুৎ সারে অর্থ বিভাগ বর্ধিত হারে সাবসিডি দিয়ে দিতে সক্ষম হয়েছে, যার কারণে পরিশোধ করতে পারছে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। মেয়াদোত্তীর্ণ দেনা পরিশোধের জন্য 30 জুন নির্ধারণ করা হলেও 2 মাস আগেই তা করা হয়েছে। এখন থেকে জ্বালানির বিল নির্ধারিত সময়েই পরিশোধ করা হবে। স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিট এলএনজি আনার জন্য লং টার্মেও দিতে হয়, স্পট মার্কেটে দিতে হয়। এটার জন্য আমাদের ব্যাংকের সংখ্যা ছিল কম। বাংলাদেশ ব্যাংকের পরামর্শে আমরা ব্যাংকের সংখ্যা, ভালো ক্রেডিট রেটিং সম্পন্ন, ভালো ক্যামেল রেটিং আছে এরকম সরকারি এবং বেসরকারি ব্যাংকের সংখ্যা বৃদ্ধি করেছে। এসব পদক্ষেপের ফলে দেশের ক্রেডিট রেটিংয়ের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। যার পাওনা যেদিন ডিউ হবে, সিঙ্গেল ট্রানজ্যাকশনে পুরো অ্যামাউন্টটা দিয়ে দিব। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা।